বিএনপির ভুল ধরিয়ে দিতেই ছায়া মন্ত্রিসভা গঠন করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলের মুখপাত্র এহসান মাহবুব জুবায়ের। দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খুলতে বিএনপির সহযোগিতাকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন নিয়ে মাহমুদ সোহেলের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব দেখুন আজ। সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জামাত, এমন কথা জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিও শুরু করেছে দলটি। সংসদের নানা নিয়ম নীতি সম্পর্কে জানাতে দলীয় এমপিদের নিয়ে বুধ ও বৃহস্পতিবার 2 দিনের কর্মশালার আয়োজন করে দলটি। ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ছায়া মন্ত্রিসভা করার। নেতারা বলছেন, প্রায় 5 শতাধিক দেশি বিদেশি গবেষকদের পরামর্শে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। সরকারকে নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে এই প্ল্যাটফর্ম, দেখাবে সঠিক পথ। 30 বছরের টার্গেটকে সামনে রেখে আমাদের একটা লং টার্ম প্ল্যান আমরা করেছিলাম। যদি সবার সমর্থন নিয়ে আমরা সরকার গঠনের সুযোগ পাই, তাইলে আমাদের একটা প্রস্তুতি লাগবে। যদি আমরা বিরোধী দলে বসতে, তাহলে তো একটা প্রস্তুতি লাগবে, যাতে একটা কোয়ালিটি সম্পন্ন বিরোধী দল হয়। মানুষ যাতে বুঝতে পারে যে না, বিরোধী দল শুধু বিরোধিতার জন্য নয়, তারাও কিছু জাতিকে দিতে চান। এখানে আমরা সব বিভাগ থেকে এক্সপার্টদেরকে রেখেছি। একটি শক্তিশালী বিরোধী দলের সামনে সংসদকে কার্যকর রাখতে চাই। সরকার সদিচ্ছা থাকলে আমরা অবশ্যই একটা ইতিবাচক রাজনীতি, ইতিবাচক ভূমিকার মাধ্যমে সংসদকে কার্যকর করে গণতন্ত্র অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব। বিএনপি ক্ষমতায় এসে ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বহনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। একটি সরকার আসলো, তার সূচনা লগ্নের এজেন্ডাই হলো যে ফ্যাসিজম থেকে মানুষ মুক্তি চেয়েছে, সে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করা। তাহলে কি মানুষের এই সন্ধ্যা কি অমূলক যে তারা একটা আতাতের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতায় এসেছে? এই যে ইলেকশন ইঞ্জিনের কথাগুলো বলা হয়, এগুলো কেন বলা হয়? তো এখানে আসলে যদি এই ধরনের কোনো এজেন্ডা থাকে, তাহলে এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। জন আকাঙ্ক্ষা শুধু নয়, জনমতের বিরুদ্ধে যাচ্ছে। এটা যদি হয়, তাহলে এটা পরিণতি বুমেরাং হবে। যাদের হাতে হাজার হাজার মানুষ খুন হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, দেশের অর্থনীতি লুটপাট হয়েছে, তাদেরকে দেশের মানুষ মেনে নেবে না। এই জাতির যে ক্ষতি তারা করেছে, এদেরকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। দেশের মানুষ তাদেরকে মেনে নেবে না, কোনো দায়িত্বশীল দল তাদেরকে মেনে নিতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করলে দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠবে বলেও সতর্ক বার্তা দেন জামাত নেতারা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।